আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের আওতায় এক কর্মশালা আজ বিভাগীয় নগরী রংপুরের আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহির মোহাম্মদ মাসুদ রানা, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হেড অব স্কুল ফিডিং এমা ক্লারা লেফু, প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনার রশিদ এবং জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে খাদ্যের মান এবং মেয়াদের বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়া শিশুদের বিদ্যালয়ে গমনের ক্ষেত্রে পানির পাত্র এবং টিফিন বাটি সংরক্ষণে সচেতন থাকতে হবে। স্কুল ফিডিং প্রকল্পে যেন বহিরাগতদের কোনো প্রভাব বিস্তার না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য শিক্ষাবান্ধব সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। প্রথম পর্যায়ে দেশের সকল জেলা থেকে নির্বাচিত ১৫০ উপজেলায় ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ মাস মেয়াদী এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন খাদ্য সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানা গেছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি আজ বেলা বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে, সকাল ৬টার চেয়ে ৪ সেন্টিমিটার করে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি কপাট খুলে দেওয়া হয়েছে। পানিবন্দী পরিবারের সার্বক্ষণিক খোঁজ রাখছে জেলা প্রশাসন। ২০২৪ সালের ৪ঠা আগস্ট গণঅভ্যুত্থানে প্রতিবাদ মুখর ছিল আজকের এই দিন। রংপুরে ওই দিন সকালে নগরের টাউন হলে ছাত্র জনতা, অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শেখ হাসিনার পতনে এক দফা দাবিতে স্লোগান দিতে থাকে। এরপর আন্দোলনকারীরা লিফলেট বিতরণ সহ বেলা ১২টার দিকে একটি বিশাল মিছিল নিয়ে নগরীর ভাঙ্গা মসজিদের সামনে আসলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী পিস্তল, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের রোষানলে পড়ে এতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা নেগাম হারাধন রায় হারা, তার দেহরক্ষী শ্যামল, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুল হাসান মুন্না ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম সবুজ নিহত এবং শতাধিক ছাত্র জনতা আহত হয়। এরপর থেকে ছাত্র জনতার দখলে ছিল রংপুরের রাজপথ। রংপুরের কাউনিয়া উপজেলায় সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন। কাউনিয়া থানার ওসি এস এম শরীফ আমাদের জেলা সংবাদদাতাকে জানান, গতরাত ৮:৩০টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহবাজ এলাকার এক ব্যবসায়ী সারের দোকান উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আকস্মিকভাবে ১৪ জন একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পীরগাছা উপজেলার ইটাকুমুরি ইউনিয়নের শাহাবুদ্দিন ও মিঠাপুকুর উপজেলার শরীফুল আলমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক চাষিদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ আজ শেষ হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১৫০ জন প্রান্তিক চাষিদের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ১ কেজি পেঁয়াজের বীজ ও ১০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। খেলার খবর ফুটবল।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার স্থানীয় কেরামতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানরত ৩৬ ফাইনাল ফুটবল টুর্নামেন্টের আজ দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম খেলায় জকনিকুড়া স্পোর্টিং ক্লাব ও মণ্ডলপাড়া ফুটবল একাদশ এবং দ্বিতীয় খেলায় সোনাভুরি ফুটবল একাদশ ও ব্রহ্মপুত্র ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। নৌকা বাইচ। এদিকে জেলার রৌমারী উপজেলার ইসলামারী ঘাটে জিঞ্জিরাম নদীতে অনুষ্ঠানরত নৌকা বাইচের আজ দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার প্রথম দিনে ১২টি নৌকা প্রতিযোগিতা করে ৮টি নৌকা দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। স্থানীয় ছাত্র সমাজ এই প্রতিযোগিতার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।